সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। সো দুপুরে ঘুমাইছিলাম, তবে কারেন্ট চলে যাওয়াতে, বিদ্যুৎ চলে যাওয়াতে আর কি ঘুমটা আর হলো না, কারণ বৃষ্টি হচ্ছে তবুও গরম। সো এই জন্য সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম যে ঘুরে আসে একদিক থেকে, এই জন্য আর কি বের হওয়া। সো সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে মূলত মেন রোড দিয়েই আমি আর কি যাব, তবে আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যে রাস্তা, মেন রাস্তা, এই রাস্তার অবস্থা খুব খারাপ, তবু সেই রাস্তা দিয়ে যাব। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি কিন্তু এখন যে ভিডিওগুলো করি, আমার ফেস ক্যাম যে ক্যামেরা থাকে সেটা হলো DJI Osmo Action 5 Pro। এই যে এখন যে আমার আঙুল দেখতে পাচ্ছেন, এটা হলো DJI Osmo Action 5 Pro দিয়ে, আর আমার বুকে লাগানো DJI Osmo Action 3। তো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আমি জানি না যে আপনাদের ভালো লাগে কিনা আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, মনের বিরুদ্ধে যাওয়া যাবে না কোনোভাবেই, ঠিক আছে? তো ভালো লাগলে সাপোর্ট করবেন যাতে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি, ঠিক আছে? তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফেরারে আমি মেন রোডে এসে গেছি। আর এতক্ষণ যা দেখছেন, এবার মেন রোড দিয়ে গেলে বুঝতে পারবেন যে রাস্তার অবস্থা। হলো মেন রোড। তবে মেন রোড দিয়ে শুধু পরিবহন আর ট্রাক ছাড়া, তার মানে যারা ভারী বহন করে, ভারী যানবাহনগুলো শুধু এই মেন রোড দিয়ে যায়, ভিতরের রোড দিয়ে বাকি যানবাহনগুলো সব ভিতর দিয়ে যায়। রাস্তা ভালো যে এই জন্য, কারণ পাবলিক চায় যে সবসময় ভালো কিছু। রাস্তার অবস্থা দেখেন, এখান থেকে মাস 2 আগে পুটিং করা হয়েছিল, কিন্তু সে পুটিং আর নেই। আর আজকে প্রচুর পরিমাণ মেঘ করছে, রাতের বেলায় মেবি বৃষ্টি হবে। দেখেন প্রচুর পরিমাণ মেঘ করছে। মেন রোডের অবস্থা যদি এই হয় তাহলে জনগণ তো স্বাভাবিক রাগ করে থাকবে, তাই না? অ্যাকচুয়ালি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সবচেয়ে বড় থানা, আর এই বড় থানা হওয়াতে শ্যামনগরের রাস্তাও ভালো দরকার আছে। এই রাস্তা হলো 4 লেন হলে বেশি ভালো হয়। আমার ভিডিও যদি কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে তাহলে অবশ্যই একটু বিবেচনা করে দেখবেন যে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় শ্যামনগর টু সাতক্ষীরার যে রাস্তা, এই রাস্তাটা মেবি একটু 4 লেন করলে ভালো হয়। কারণ এখন যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়ছে এই সাতক্ষীরা জেলায়, সেহেতু 4 লেনেরও দরকার আছে। 4 লেন হলে সে সময় মেবি একটু, তার মানে অ্যাক্সিডেন্টটা একটু কমবে, দুর্ঘটনাটা একটু কমবে। তো ভেবে চিন্তে দেখবেন।
আর ওয়েদারটা মাথা নষ্ট। তবে বাতাস হচ্ছে, বাতাসের কারণে আর কি সাইকেলিং করতেও কষ্ট হয়, আপনারা জানেন, কারণ এটা তো ইঞ্জিন চালিত না, এটা মানুষ চালিত। মাথা নষ্ট। মেঘের ভিড়, আজকে মেঘের ভিড়ে অন্ধকার, এক সাইড, আরেক সাইডে রোদ, মাথার উপরে রোদ, আর এই সাইডে মেঘ করছে। আবার দেখেন রাস্তার অবস্থা, লাইট ছাড়া কেউ যদি রাতে আসে এই রোডে, তাহলে অবস্থা তার খারাপ। আর আমার অবস্থা তো খারাপ সাইকেলিং করতে করতে, কারণ ওই যে আপনাদের ভালো কিছু দেখাতে গেলে বাইক দিয়ে হবে না, সাইকেল দিয়েই বেস্ট হবে। দূর দূরান্ত থেকে যারা ট্যুরিস্টরা আসেন, বিশেষ করে যারা বাইক চালিয়ে আসেন, বাইক রাইড করে আসেন শ্যামনগরে, আমাদের শ্যামনগরের নিদর্শন হলো আমাদের সুন্দরবন, তারপরে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার। এই আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার দেখতে যারা আসেন, যারা সুন্দরবন দেখতে আসেন, তারা কিন্তু একবার আসার পরে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় যে আর কোনো দিন আসবে না এদিকে। কারণ কি জানেন, এই যে রাস্তা দূর দূরান্ত থেকে, মনে করেন যে কক্সবাজার রোড, তারপর চিটাগং রোড, তারপরে সিলেটের রোড, তারপর রংপুরের রোড, এই রোডে গেলে মনে হয় যে এইখানে থেকে যায়, তার মানে এত সুন্দর রোড। কিন্তু সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা মুন্সিগঞ্জ অবশ্য বলবো না, কারণ বংশীপুর থেকে মুন্সিগঞ্জের রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে। বংশীপুর থেকে মুন্সিগঞ্জ যেতে ভালো লাগে, কিন্তু এই দিকে যে শ্যামনগর থেকে সাতক্ষীরা যেতে যে রাস্তা, এই রাস্তা খারাপ হওয়াতে টুরিস্টরা আসতে চায় না। দূর দূরান্ত থেকে যারা বাইরে থেকে আসে তারা আর আসতে চায় না। সো রাস্তাটার দরকার। আর আমি এত রাস্তা নিয়ে বকবক করছি কেন? কারণ আমার নিজেরও অসুবিধা হয় এই রাস্তায় চলতে। তো দর্শক, আর যদি সম্ভব হয় আজকে বৃষ্টিতে সাইকেলিং করব, যদি বৃষ্টি হয়। তবে এখনকার সময় বৃষ্টিতে ভিজতেও ভয় লাগে, কারণ বৃষ্টিতে ভিজলেই গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর চলে আসবে। প্রচুর পরিমাণ মেঘ। আর এটা হলো আমাদের ফায়ার সার্ভিস, দেখতেই পাচ্ছেন নতুন হয়েছে, বিল্ডিংটাও সুন্দর। আর ফায়ার সার্ভিসের বিল্ডিং, তারপরে এখন স্কুল কলেজ যা নতুন নতুন হয়েছে, এগুলোর বিল্ডিং আসলে ভালো লাগে দেখতে। সকালে সাইকেলিং করছি, আবার বিকালেও সাইকেল নিয়ে বের হয়েছে, যার কারণে স্পিডটা কমে গেছে। সেই সকালের স্পিডটা নেই, কারণ থাকবে কীভাবে?
কি বলবো, এই রাস্তার পাশ দিয়ে কিন্তু গাছ ছিল আগে, রাস্তা হওয়ার জন্য আর কি গাছ কেটে সব সাফ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। এটা হলো আমাদের পরিবহন টার্মিনাল। পরিবহন টার্মিনাল আমি প্রায় এসে গেছি শ্যামনগর বাস স্ট্যান্ড। মাঝে মধ্যে ক্যামেরা ঘুরে যায় কারণ এই স্ক্রুটা ঢিলা। পাবলিক তার মানে কি বলবো, রাস্তার বাম সাইডটা দাঁড়ায় দাঁড়ায় বেরিয়ে টানতেছে। হ্যাঁ, যে অপর সাইড দিয়ে গাড়ি আসতেছে আর আমি যে একটা মানুষ, আমি যে সাইকেলিং করতেছি, এইদিকে খেয়াল নেই, সে তার মতো গল্প করতেছে, কিছু বলার নেই। এটা হলো কাউন্টার, পরিবহন কাউন্টার। আমার বুকে কালো ধাওয়া মেরে চলে গেল, আমি কিছু বলতে পারলাম না।